আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার এই ক্লাসে আমরা মদের মদের ভাগ বা মদের প্রকারের মধ্যে আছি। গত ক্লাসে আমি মদে ফরাইয়ের 6 প্রকার আলোচনা করেছিলাম, বাকি 4 প্রকার আজকে আলোচনা করব। তারপরেও গত ক্লাসের 6 প্রকার আমি একটু আবার বলছি। সেটা হলো, আমরা বলছিলাম যে মধ্যে ফরাইয়ের প্রথম প্রকার হলো মধ্যে বদল। মধ্যে বদল কাকে বলে? হামজায় মদের হরকত অথবা হামজার পরে মদের হরফ হলে সেখানে একালিফটা নিয়ে পড়তে হয়, একে মধ্যে বদল বলে। 2 নাম্বার আমরা পড়ছিলাম মধ্যে আওয়াজ। সেটা হলো 2 জবরে অক্ষ করলে 1 জবর ফালাইয়া আর 1 জবরে একালিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। যেমন এওয়াজান যদি অক্ষ করি তাহলে হবে এওয়াজা। 3 নাম্বার আমরা পড়ছিলাম মধ্যে লিন। মধ্যে লিন হলো জবরের বামে যজমালা ওয়াও। এই ওয়াওটা হলো লিনের হরফ। এই লিনের হরফের পরের হরফে যদি আমরা অক্ষ করি তাহলে সেখানে 2 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলে। যেমন খাউফ, বাইত, এই উদাহরণগুলো আমরা পড়ছিলাম। 4 নাম্বার হলো মধ্যে আরজি, অর্থাৎ জেরের বামে যজমালা ইয়া, এটা মধ্যে তবাই বা মধ্যে আসলি। তাহলে এই মধ্যে তবাই বা মধ্যে আসলির পরের হরফে যদি আমরা অক্ষ করি তাহলে সেখানে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলা হয়। যেমন রহিম, রহিম। এই তারপরে 5 নাম্বার আমরা পড়ছিলাম মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হইল যদি মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা হয় তাহলে সেখানে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। যেমন মা আগনা, এই মধ্যে মুনফাসিল বা 3 আলিফের চিহ্ন হইল এরকম চিকুন চিহ্ন, এটাকে মধ্যে মুনফাসিল বলে। আর 6 নম্বরে আমরা পড়ছিলাম মধ্যে মুত্তাসিল, অর্থাৎ মদের হরফের পরে একই শব্দের ভিতরে যদি গোল হামজা হয় তাহলে সেখানে 4 আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন যা আ, এই 4 আলিফ মদের চিহ্ন হইল এরকম মোটা চিহ্ন, 3 আলিফের চিহ্ন হলো এরকম, 4 আলিফের চিহ্ন হলো এরকম। এই 6 প্রকার আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে বাকি 4 প্রকার আমরা আলোচনা করব। তার প্রথম প্রকার হলো মধ্যে লাজেম কালমি মুসাক্কাল। মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, এই নামগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, একটু কঠিন। মধ্যে লাজেম কালমি মুসাক্কাল। মধ্যে লাজেম কালমি মুসাক্কাল কাকে বলে? যে মদের হরফের পরে, এই জবরের বামে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে একই শব্দের ভিতরে যদি তাসদীদ থাকে তাহলে সেখানে 4 আলিফটা নিয়ে পড়তে হয়। মদের হরফের পরে একই শব্দের ভিতরে যদি তাসদীদ থাকে, মদের হরফের পরে একই শব্দের ভিতরে যদি তাসদীদ থাকে তাইলে সেখানে 4 আলিফটা নিয়ে পড়তে হয়, একে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল বলে। যেমন দাল আলিফ বা জবর দা, বা জবর বা দা, বা তা 2 পেশ তুন, দাব্বাতুন। এই যে এখানে মদের হরফের পরে তাসদীদ আসছে। আবার দেখেন কাফ আলিফ ফা জবর কাফ, ফা জবর ফা, কাফা, তা 2 পেশ তুন, কাফাতুন। এখানেও দেখেন জবরের বামে খালি আলিফ, এটা হলো মদের হরফ। এই মদের হরফের পরে একই শব্দের ভিতরে, এটা পুরোটাই একটা শব্দ, একই শব্দের ভিতরে তাসদীদ আসছে, এখানেও 4 আলিফটা নিয়ে পড়তে হবে, এটাকে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল। কালমি শব্দের অর্থ হলো শব্দ, কালমি অর্থ হলো শব্দ, যার কারণে এটাকে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল বলা হয়। তারপর দেখেন দোয়াত আলিফ লাম জবর দল, লাম ইয়াজে লি, দলি, নুন জবর না, দলিনা। এখানে দেখেন এই জবরের বামে খালি আলিফ মদের হরফ, এই মদের হরফের পরে একই শব্দের ভিতরেই তাসদীদ আসছে, সুতরাং এখানে 4 আলিফটা নিয়ে পড়তে হবে। আমরা যে নামাজের মধ্যে পড়ি ওয়ালা দলিন, এই যে সেই দলিন, এটা হলো মধ্যে লাজেম কালমি মুসাক্কাল। তারপরে একই রকম দেখেন হা আলিফ কফ জবর হা, কফ জবর ক, হা ক, তা 2 পেশ তুন, হা কতুন। এখানেও দেখেন জবরের বামে খালি আলিফ মদের হরফ, এই মদের হরফের পরে একই শব্দের ভিতরে তাসদীদ আসছে, সুতরাং এখানেও 4 আলিফটা নিয়ে পড়তে হবে। তাইলে আমরা আজকে শিখলাম মধ্যে লাজেম কালমি মুসাক্কাল কাকে বলে? মদের হরফের পরে একই শব্দের ভিতরে যদি তাসদীদ আসে তাহলে সেখানে 4 আলিফটা নিয়ে পড়তে হয়, একে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল বলে। মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি তাসদীদ আসে তাহলে সেখানে 4 আলিফ পড়তে হয়, তাকে
মদ্দে লাজেম কালমি মুসাক্কাল বলে। এরপরে আমরা দেখি এখানে এটা আরেক ধরনের মদ, এটা 8 নাম্বার মদ। এটা হলো যে মদের হরকত বা হরফের পরে, মদের হরকত বা হরফের পরে যদি একই শব্দের মধ্যে, মদের হরফ বা হরকতের পরে যদি একই শব্দের মধ্যে যজম আসে, তাহলে সেখানে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এটাকে মদ্দে লাজেম কালমি মুখাফফাফ বলে, মদ্দে লাজেম কালমি মুখাফফাফ। যেমন হামজা লাম খারা জবর আল, হামজা খারা জবর আল, নুন জবর না আল আনা। দেখেন এখানে এই মদের হরকতের পরে একই শব্দের ভিতরে তার পরেই আসছে যজম। তাইলে মদের হরফ বা হরকতের পরে একই শব্দের মধ্যে যদি যজম আসে, তাহলে সেখানে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এটাকে মদ্দে লাজেম কালমি মুখাফফাফ। আগে পড়ছি মদ্দে লাজেম কালমি মুসাক্কাল, এখন হচ্ছে মদ্দে লাজেম কালমি মুখাফফাফ। যেমন আল আনা, আল আনা। এরপরে আমরা আসতেছি 9 নম্বরে। 9 নম্বর হলো হরফ মদ্দে লাজেম হরফি মুসাক্কাল, মদ্দে লাজেম হরফি মুসাক্কাল। এর আসল সংজ্ঞাটা একটু কঠিন। সেটা হলো যে হরফ বানান করতে যায় যদি হরফের মধ্যে মদের হরফের পরে যদি তাসদিদ আসে, তাহলে সেখানে 4 এলিফ টানিয়া পড়তে হয়, সেখানে 4 এলিফ টানিয়া পড়তে হয়। এটা একটু কঠিন তারিফটা, যারা সাধারণ আছেন তাদের সহজের জন্য বলছি। সেটা হলো মদের কোনো হরফের উপরে মোটা চিহ্ন, এই যে এই মোটা চিহ্নটা, হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, কোনো হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, এই মোটা চিহ্নের পরে যদি আপনার তাসদিদ থাকে, হরফের উপরে সোজাসুজি হরফের উপরে কোনো জের জবর কিছু থাকবে না, হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে এবং বামে যদি তাসদিদ থাকে, তাইলে সেখানে 4 এলিফ টাইনে পড়তে হয়। একে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে, একে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে। আসল তারিফটা আমি আরেকবার বলছি। সেটা হলো কোন হরফ আরবিতে বানান করতে যাইয়া সেই বানানের মধ্যে যদি মদের হরফের পরে তাসদিদ আসে, তাহলে সেখানে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এটা হলো এটার আসল তারিফ, কিন্তু এটা একটু কঠিন, বুঝতেও কঠিন। এই জন্য সহজ তারিফ হলো হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ থাকে, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এটাকে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে। যেমন দেখেন আলিফ লাম মিম, এই হরফের উপরে মোটা চিহ্ন বামে কি আসছে? তাসদিদ আসছে, যার কারণে এখানে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এরকম আলিফ লাম মিম সাদ। এখানেও দেখেন, এখানে এই হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে, যার কারণে এখানেও কয় এলিফ? 4 এলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এটাকে বলে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল, মদ্দে লাজেম হরফি মুসাক্কাল। অর্থাৎ হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ আসে, হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি কি আসে? তাসদিদ আসে, তাহলে সেখানে 4 এলিফ টানিয়া পড়তে হয়। এটাকে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে। যেহেতু হরফ নিয়ে কথা, এই জন্য এটাকে হরফি বলা হয়। হ্যাঁ, মদ্দে লাজেম হরফি মুসাক্কাল। এরপরে 10 নম্বর মদ, সেটা হলো দেয়া মদের হরফ বানান করতে যাইয়া মদের হরফের পরে যদি কোনো তাসদিদ না থাকে, অর্থাৎ যজম থাকে, তাহলে সেখানে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এটাকে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ বলে। কিন্তু সহজ উদাহরণ হলো, সহজ তারিফ হলো এটা যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ যদি না থাকে, হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ না থাকে, তাহলে সেখানে 4 এলিফটা নিয়ে পড়তে হয়। এটাকে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ বলে, এটাকে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ বলে। যেমন হা মিম, দেখেন এখানে মিম একটা হরফ, এই হরফের উপরে এই মোটা চিহ্নটা আসছে, তাহলে হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ না থাকে, এর বামে কোনো তাসদিদ নাই, কিছুই নেই, যার কারণে এখানে 4 এলিফটা নিয়ে পড়তে হবে। এটাকে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ বলে। ঠিক একই রকম নুন, এই যে নুনটা আছে, এটা হরফের উপরে মোটা চিহ্ন, বামে কোনো তাসদিদ নেই, কিছুই নেই, যার কারণে এখানে 4 এলিফটা নিয়ে পড়তে হবে। এটাকে মদ্দে লাজেম হরফি
মুখাফফাফ বলে। তারপরে দেখেন ইয়াসিন, ইয়াসিন, এই যে সিন, এই সিনের উপরে মোটা চিহ্ন, বামে তার তাসদিদ নাই, যার কারণে এখানে 4 এলিফ টানিয়ে পড়তে হবে। এটাকে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে। তাইলে আমরা আজকে শিখলাম 4টা। একটা হলো মদ্দে লাজেম কালমি মুসাক্কাল, 2 নম্বর হলো মদ্দে লাজেম কালমি মুখাফফাফ, 3 নম্বর হলো মদ্দে লাজেম হরফি মুসাক্কাল, 4 নম্বর হলো মদ্দে লাজেম হরফি মুখাফফাফ। তাহলে এই মোট 10 প্রকার মদ আমরা শিখলাম এই 2 ক্লাসে। তাইলে আজকের যেটা মূল পড়া সেটা হলো যাইয়া এই 4 প্রকার মদ্দে লাজেম কালমি মুসাক্কাল, যেমন ওয়ালা দলিন। আর একটা হলো মদ্দে লাজেম হরফি, মদ্দে লাজেম কালমি মুখাফফাফ, যেমন আল আনা। এরপরে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল, যেমন আলিফ লাম মিম। আর মদ্দে লাজেম হরফি মুখাফফাফ, যেমন হামিম। যারা এগুলো মনে রাখতে কষ্ট হয় বা বুঝতে কষ্ট হয় তাদের এত কষ্ট করার দরকার নাই। আমি একটা সহজ পন্থা বা সহজ তরিকা বলে দিচ্ছি। সেটা হলো কোনো হরফে যদি আপনি খাড়া জবর খাড়াদের উল্টা পেশ দেখেন তাহলে সেখানে 1 আলিফ টান দিবেন। আবার যদি কোনো হরফের উপরে আপনি যদি এরকম এই চিকুন চিহ্নটা দেখেন এখানে 3 আলিফ টান দিবেন। এবং কোনো হরফের উপরে যদি আপনি এরকম এই মোটা চিহ্ন দেখেন তাহলে সেখানে 4 আলিফ টান দিবেন। বাস, এতেই আপনার সমস্ত মদের ইয়া চলে আসবে। অথবা কোনো হরফের উপর জবর, বামে যদি খালি আলিফ দেখেন, কোনো হরফের নিচে জের, বামে যদি যজমলা ইয়া দেখেন, অথবা কোনো হরফের উপরে পেশ, বামে যদি যজমলা ওয়াও দেখেন, তাহলে সেখানে 1 আলিফ টান দিবেন। অর্থাৎ এই 4টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার অধিকাংশ মদ টান ইনশাল্লাহ আপনার সহি হয়ে যাবে। আমি আবার বলতেছি, কোনো হরফে যদি খাড়া জবর খাড়াদের উল্টা পেশ দেখেন সেখানে 1 আলিফ টান দিবেন। কোনো হরফের উপরে যদি আপনি এই চিকুন চিহ্নটা দেখেন তাহলে সেখানে 3 আলিফ টান দিবেন। আর কোনো হরফের উপরে যদি আপনি এরকম মোটা চিহ্ন দেখেন তাহলে সেখানে 4 আলিফ টান দিবেন। এবং জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমলা ইয়া, পেশের বামে যজমলা ওয়াও যদি থাকে তাহলে সেখানে 1 আলিফ টেনে পড়বেন। যদি এই সংক্ষিপ্ত এই কয়টা যদি মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্ত মত পড়ার হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।